আমার জন্য দোয়া করিয়েন। দেখবেন রাস্তার উপরে হাত বাজারে যারে যেন পাই তারে এই কথা বলে। এই প্রমাণ কেমনে পায়? লোকটা যখন মারা যায় দেখবেন জানাজার নামাজের পরে তাকে কাফন দাফন দিয়া কাফন দাফন করিয়া যখন মাঠের ময়দানে বলে থেকে আইরে লোকটার সাথে গতকালকে জারুলিয়া কথা হয়েছে, এই লোকটা আমারে বলতেছে উনি থাকবে না, দোয়া করার জন্য দোয়া চাইছে, আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার কাছ থেকে মাপ নিছে। এমন অনেক আলোচনা হয়। যারা ইমানদার তারা মুষ্টি থেকে বাহির হয় না, যারা ইমানদার তারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর যারা বেঈমান বেনামাজি 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 দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত ছিল রে, তারা সম্পদ নিয়ে বাগাবাগি করে, মেয়েদের এতটুকু ছেলেদের এতটুকু। হে যুবক ভাই, সন্তানদেরকে ডাক দেখো তোমরা 5টা ভাই, আমি মনে হয় বাঁচবো না, তোমরা আমার কাছ থেকে যা জানেবার সবাই সমান সমান করে নিয়ে নাও। হে যুবক ভাই, সম্পদ বাগাবাগি করে। আর যারা নেককার ইমানদার এই বাবা সংবাদ পাওয়ার পরে এই লোকটা বেশি বেশি করে তওবা করে, এই লোকটা বেশি বেশি করে নামাজ পড়ে, এই লোকটা বেশি বেশি কইরা আল্লাহর দরবারে তওবা করে, কান্নাকাটি করে। এ যুবক ভাই, 37 দিন চলে গেল, আর মাত্র 3 দিন বাকি। 40 দিনের ভিতরে আর মাত্র 3 দিন বাকি। 3 দিন কেউ জানে না, কেউ বুঝে না। আমি রায়পুরি ঠিকই বুঝব, আপনি ঠিকই বুঝবেন। দেখবেন মৃত্যুর কিছুদিন আগে পানিও খায় না, খাবারও খায় না, শুধু কান্দে কান্দে। এমন ইতিহাস জানি না আপনারা দেখছেন কিনা, আমি আমার লাইফে অনেককে দেখেছি। যাইয়া কয় হুজুর রায়পুরি হুজুর, আমার ভিতর থেকে অশান্তি দূর হয় না, আমার ভিতরে জানি কে আগুন লাগাই দিছে। পানি খাই না, ভালো লাগে না, খাবার দিল ভিতরে ঢুকে না। হুজুর গো, আমি মনে হয় থাকবো না, আমার জন্য দোয়া করবে। হে যুবক ভাই, আর মাত্র 3 দিন তোমার বাকি। তুমি যদি জানতা মৃত্যুর 3 দিন বাকি, এখন চিন্তা করো তোমার অবস্থাটা কি হইত। তুমি জানো 3 দিন বাকি, কাউরে তুমি বুঝাইতে পারবা না, কারো কাছে বললো সে বিশ্বাস করবে না। কারণ যার বেদন সে বুঝে, যার শরীরটা অসুস্থ সে বুঝে কত দিন রাত কষ্টে যে কাটে। বাবা, এ যুবক ভাই, বারবার তোর দুইটা হাত দিতেছে। আমি কিন্তু খুতবা লম্বা করে নাই, দুরূদ পড়ি নাই, সময় কিন্তু আজে বাজে নষ্ট করে নাই, শুধু সবগুলো কথা শোনানোর জন্য রে বাবা, শুধু সবগুলো কথা বোঝানোর জন্য বাবা। দেখি কতটুকু মৃত্যু নিয়ে যাওয়া যায়, কতটুকু কবর নিয়ে যাওয়া যায়, সামনে কতটুকু যাইতে পারি। আর ধরেন 3 দিন বাকি, দেখবেন মানুষ হঠাৎ কইরা বিছানায় পইরা যায়, হঠাৎ কইরা মানুষটা বিছানায় পইরা যায়। এই 3 দিনের ভিতরে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, মালাকুল মউত আজরাইল আমারে আপনারে নেওয়ার জন্য চলে আসবে। লোকটা যদি ইমানদার হয়, জান্নাত থেকে একটা খুশবুযুক্ত রুমাল মুবারক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতের ভিতরে নিয়ে সাধারণ একটা স্বরূপ ধারণ কইরা রে বাবা, জান্নাতি পোশাক মুবারক লইয়া বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। আর লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, বেনামাজি হয়, তার সামনে বাবা এমন ভয়ানক সুরত নিয়ে হাজির হই রে আব্বা। হাজির হওয়ার সাথে সাথে তার জবানের আওয়াজ বন্ধ হয়ে যায়, কথা বলে না, হাত পাগুলো নাড়াই না, শুধু চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কারে জানি খুঁজে খুঁজে। তুমি আর আমি হয়তো জানি না, জানি না রে, কুরআন বলে, কুরআন এই কালামে হাকিমের ভিতরে বলে,
এই কালামে হাকিমটা রিসার্চ করে সায়েন্স বলে, বিজ্ঞান বলে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ 360টা জোড়া লাগায় দিছে। দেখেন না, একটা আঙ্গুল লাগানোর জন্য আমার আল্লাহ কয়টা জোড়া লাগাইছে। এ যুবক ভাই, যুবক ভাই, আল্লাহ যদি ডাইরেক্ট দিয়া দিত আপনার কি অসুবিধা হইতো? এ যুবক ভাই, আল্লাহ যদি এইভাবে ডাইরেক্ট দিতেন বাঁকাইতে পারতেন না। আমার আল্লাহ আঙ্গুল থেকে শুরু করে পায়ের কিনে আঙ্গুল পর্যন্ত দেখেন না চলার জন্য কত সুবিধা কইরা বডিডারে বানাইছে। বডিডারে যেইভাবে নাড়াচড়া করেন ওইভাবে আপনি নড়তে পারবেন। এ যুবক ভাই, কেমনে বুঝাইবো? কোন ভাষা দিয়ে বুঝাবো? কোরআনটা আমার বুকের ভিতরে রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে যখন হাজির হইব, আমি রাইপুরীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত 360টা সূরা আছে রে আম্মা। আজরাইলের কঠিন স্বরূপটা দেখিয়া সমস্ত জোড়াগুলি টাচ টাচ করে খুলে যাবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এই জমিরে লাগিয়া বাবা করস মারামারি, এই বাড়িরে লাগিয়া যুবক করস মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি, এই বাড়িরে লাগিয়া বাবা করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। ওরে হঠাৎই করে চলে, হঠাৎই করে যাবে চলে, সবু কিছু ফালায়া মসজিদের পালকি আইনা দোলা দেশানায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যাই রে। ঘর বাড়ি ফালায়া মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া বাবা, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া। নামাজে রোজা নবীর দুরুদ সব দিলা সাহারিয়া। সে ছেলেরাই দিবে গোসল, সে ছেলেরাই দিবে গোসল, মশারির সংযোগ দেওয়া হয়েছে। ওয়ালের ভিতরে যেই পরিমাণ তার, মেন কাছ থেকে যে তারটা টানা হয়েছে, এই তারের সাথে ওই তারের কোনো মিল নাই রে বাবা। এই যুবক ভাই, মানুষের প্রত্যেকটা দেহের ভিতরে চিকুন চিকুন রগ আছে, মোড়া মোড়া রগ আছে রে বাবা। এই যুবক ভাই, ইমানদার মুসলমান, কেমনে তোমার বোঝায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বচ্চরটা দেখা সমস্ত রোগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট আলাদা হয়ে যাবে, নেগেটিভ আর পজিটিভ প্যাক হয়ে যাবে রে বাবা। যখন রগগুলি ছিঁড়ে যায়, বাবারা গায়ের জোড়াগুলি খুলে যায়। দেখবেন সন্তান কয় আমার বাবার পা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার বাবার বুকটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার মায়ের বুড়ি দিয়ে ঠান্ডা হয়ে যাইতেছে। আরেকজন কয় তাড়াতাড়ি সরিষার তেল গরম কর, রসুন চিটটা তাড়াতাড়ি মালিশ কর। ওই দিন গোটা পৃথিবীর যত আগুন আছে রে বাবা, আগুন দিয়ে তারে যদি শেখা দাও আর গরম হবে না, আর গরম হবে না। কারণ আমার আল্লাহ সমস্ত গ্রন্থ এলোমেলো বানায়া দিছে রে। সমস্ত গায়ের জোড়াগুলি একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে। বান্দা ইচ্ছা করে হাতটা নাড়ানোর জন্য নাড়াইতে পারে না। দেখবেন মরার কিছুক্ষণ আগে হাত পা গুলো বাঁকা হয়ে যাগা, টান দিয়েও সোজা করতে পারে না, টাইনাও সোজা করতে পারে না। দেখবেন মৃত্যুর পরে মানুষের হাত হয়ে থাকে, টান দিয়ে একসাথে করতে পারে না। দেখবেন হাত বাঁকা হয়ে গেছে, টান দিয়ে সোজা করতে পারে না। দেখবেন কোমর বাঁকা হয়ে গেছে, ধাক্কায় সোজা করতে পারে না। এ যুবক যুবক, দুই টাকা দে মন গাওয়ার বাবা, আজরাইল একদিন তোমার
জায়গায় পড়ে থাকবি, টিকিট খেলা ফুটবল নিয়ে মাঠে খেলবা, মাঠটা পড়ে থাকবি, আমি আর তুমি থাকবো না, প্যাকেট বানিয়ে কবর নিয়ে যাবে। রোগ করে টাস টাস করেছি রে, মা বলে আমার সন্তানের হাত পা দিক ঠান্ডা হয়ে গেছে, ছেলে বলে আমার বাবার সিনা দিক ঠান্ডা হয়ে গেছে। কি চলছে রে, কি চলছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে, মানুষ আইব রে। ওই বড় পাতার গরম জলে, বড় পাতার গরম জলে গোসল করাইব রে। শেষ দেখা দেখিবার লাগি আইব রে, মানুষ আইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। ওরে চারজনে চার কাঁধে করে যুবক, চারজনে চার কাঁধে করে কবর দেশে নিব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। হে যুবক ভাই, তাকে দেখবেন জিব্বা বাহির কইরা দিছে, তাকে দেখবেন মৃত্যুর আগে অনেক মানুষের চোখগুলি বড় বড় হইয়া যায়, ডান দিকে এইভাবে তাকায়, বাম দিকে এইভাবে তাকায়, মুরগির মতো শুধু ছটফট করে, ছটফট করে রে, করে রে। দেখবেন অনেক মানুষের মরণের সময় পুরাটা শরীর গায়ে গেছে, আর যারা ইমানদার পুরা শরীর গামবে না। ইমানদার এবং বেঈমান চিনবেন কিভাবে? আমার নবী কতগুলো আলামত দিয়ে গেছে। লোকটা যদি ইমানদার হয় সিনাটা আস্তে আস্তে করে গামবে, লোকটা যদি ইমানদার হয় সেই সেজদার জায়গাটা গামবে, এই জায়গাটা হলুদ কালারের হয়ে যাবে। এই যুবক ভাই, যারা বেঈমান 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 রে, ওই যুবক সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে যাবে, হা করে দিবে, ডান দিকে বাম দিকে চোখগুলি ঘুরাইবে। আমি একটা মাসালা বইলা যাই, যদি বুঝেন আপনার মায়ের সাখানা শুরু হয়ে গেছে রে, আপনার বাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সময় বোতলে টিপা দিয়া পানি দিবেন না, ওই সময় গ্লাস ভর্তি পানি দিবেন না, ওই সময় আদর কইরা চামচ দিয়া পানি দিবেন না। বলবেন হুজুর কইলেন কি? লাইফে তো এই কথা শুনি না, আজকে শুই না যাও, শুই না যাও। সবার মেমোরিতে সব কিছু নাই রে বাবা। আপনি যা জানেন আমি তা জানি না, আমার ভাই শফিকুল ইসলাম প্রধান যা জানে আমি তা জানি না, আমি যা জানি উনি জানি না রে বাবা। সকল বক্তার মেমোরিতে সব কিছু নাই রে বাবা। এই তো ভাই একজন বক্তা সকল বিষয়ের উপরে অবগত না। আল্লাহর কসম কইরা বইলা দাই, বইলা দাই, বইলা দাই, এই তরিকতের বায়রা, ও মারেফতের বায়রা, যারা পীরের কাছে নিজের জীবনটা বন্দী করেছ, পীরের কাছে যাদের জীবন টকফ করে দিয়েছ, তোমার পীর যদি আল্লাহওয়ালা হয়, তোমার পীর যদি নেককার হয়, তোমার পীর যদি আল্লাহর বন্ধু হয়, এ যুবক ভাই যদি বুঝো তোমার মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, অনেকে এইভাবে ডিপা দিয়ে পানি দিবেন না, অনেকে চামচ দিয়ে পানি দিবেন না, অনেকে গ্লাস বইরা পানি দিয়ে পানি দিবেন না। কারণ কি যদি জিজ্ঞাসা করেন, আমি বলি না, আমার নবী বলে, যখন সাকারাত শুরু হয়ে যায়, ডান দিকে আজরাইল দাঁড়ায়া থাকে রূহ বাহির করার জন্য, আর বাম দিকে মালাউন শয়তান দাঁড়ায় আমি রায়পুর ঈমান নষ্ট করার জন্য, আমি রায়পুর ঈমান নষ্ট করার জন্য, আপনার ঈমান ধ্বংস করার জন্য। মালাউন শয়তান বাম পাশে দাঁড়ায় বলবে, আমার
তুই খুদা মান, আমারে তুই আল্লাহ মান, আমারে সর্বশক্তিমান মান, মৃত্যুর যন্ত্রণা তোর হবে না। ইমানদার যদি হই রে, ইমানদার যদি হয়, জোরে জোরে বলবে আল্লাহু আকবার, জোরে জোরে বলবে আল্লাহু আকবার, জোরে জোরে বলবে আল্লাহু আকবার, জোরে জোরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদিও বাকশক্তি বন্ধ, দেখবেন মৃত্যুর আগে অনেক মানুষের দুইটা টুট শুধু নড়াচড়া করে। ওই সময় পানি কেন দিবেন না? যদি আপনি চামচ দিয়ে পানি দেন, একটা বর্ণনায় আছে শয়তান তার নফসটা পানির ভিতরে চুবাইয়া রাখে, আর একটা বর্ণনায় আছে রে বাবা আমি আর আপনি হয়তো দেখি না, যদি গ্লাস বইরা পানি দেন, চামচ দিয়ে পানি দেন, ওই পানির ভিতরে মদ্দুর শয়তান থুতু মারে। ওই থুতু মাখা পানি যদি আমি আর আপনি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হই, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য পানি দিবেন না। ওই সময় এক বোতল পানি দিলে কি হবে? এক গামলা পানি দিলে কি হবে রে বাবা? 10 লিটার পানি দেয়া কি হবে? 100 লিটার পানি দেয়া কি হবে? 1000 পানিটার খাওয়াইলে কি হবে? আজরাইলকে দেখার পরে আমার আপনার এমন পানির তৃষ্ণা লাগবে, এমন পানি তৃষ্ণা লাগবে রে, পানির পিপাসায় কলিজাটা মাঝখান দিয়ে ঠাস করে ফেটে যাবে। ওই সময় যদি সমস্ত পানিগুলো উঠাইয়া আমি রায়পুরের জিব্বাতে ডালো পানি খাইতে খাইতে ফুরায় ফেলবো। আজরাইলকে দেখে আমি যে ভয়টা পাইছি, তৃষ্ণা লাগছে, ওই তৃষ্ণা নিবারণ হবে না, ওই তৃষ্ণা নিবারণ হবে না। ও আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এ যুবক ভাই, ওই সময় তোমার কাজ হলো তুমি দাঁড়াইয়া একটা কাজ করাবা না, বলবেন হুজুর কি করব? যদি পারেন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরাম এই ব্যক্তির উপরে ধম করবেন। যদি পারেন রে বাবা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা করবেন বাবা। আল্লাহর কসম কইরা বইলা যায় শুরু থেকে আজ পর্যন্ত যত ইবাদত করেছেন, এ যুবক ভাই রে, মরণের সময় যদি হায়াতুন নবী জিন্দা নবী দিদার আপনার নসিব না হয়, পুরাটা জিন্দেগীর আমল হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। আর মৃত্যুর সময় যদি গো কামলা নবী হায়াতুন নবী জিন্দা নবী পবিত্র কালমা শরীফ আপনার জবান দিয়ে বাহির হয়ে যায়, নবীর কালমা বাহির হওয়ার বরকতে আমার আল্লাহ আপনি ছিলেন বান্দা, আপনাকে বন্ধু বানাইয়া আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা ওয়াজিব করে দিবে। এই জন্য যদি বলেন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, বেশি বেশি করে কালমা পড়াবেন। ধরেন মরণটা হয়ে গেছে, এখন যদি ফ্যান্ডেলের ভিতরে কোনো মানুষের মরণ হয়, সাজানো বাগান পরে রবি, সাজানো ঘর ঝরে যাবে। ইমানদার মুসলমান যুবক, আমি কসম করে বলতে পারি আমি রায়পুরে যাব, এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, আজরাইল যদি এখন কাউরে গ্রেফতার করে ফেলে, আমি রায়পুরি যে রুমের ভিতরে সারাটা দিন ছিলাম, আমি 3 তলায় থাকি, ওই 3 তলাতে আমার দেহটা উঠাবে না,
আপনার সুন্দর রুমের ভিতরে থাকেন, ওই রুমটাতে আপনাকে আর ঢুকতে দেওয়া হবে না। বলবেন হুজুর কি বললেন তাই নাকি? হ্যাঁ আমি বলে গেলাম, এখন যদি কারো মৃত্যু হয়, এখন না, হাট বাজারে রাস্তাঘাটে মানে বাড়ি ছাড়া বিছানা ছাড়া যদি কোনো জায়গায় মৃত্যু হয়ে যায়, সর্বপ্রথম মসজিদের পালকিটা আপনার সামনে হাজির কইরা কাটা ছাড়া লেপ ছাড়া বিছানা ছাড়া মসজিদে স্টিলের পালকিটা আপনাকে লম্বা করে শোয়াবে, নাই বালিশ নাই বিছানা, আপনাকে চারজনে ধরে 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 বাড়ি পর্যন্ত হয়ে যাবে। এখন যদি মরণ হয় ডানে বামে সামনে পিছনে যারা আছেন, আমি নাই পুরীর ওয়াজ বন্ধ কইরা দেওয়া হবে। বলবে হুজুর মৃত্যু এলানটা দিয়ে দেন, দিয়ে দেন, একটা দুরুদি পাওয়া যাবে না বলার জন্য? আমার আব্বা মরছে অসুবিধা কি? আমি 4 দিন পরে মৃত্যুর এলান দিব। আমার মা মারা গেছে অসুবিধা কি? আমি 5 দিন পরে মৃত্যুর এলান দিব। আমার ভাই মারা গেছে অসুবিধা কি? আমি ডাকনা দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিব, 1 বছর পরে এলান দিব। এই কথা বলবে না। শুধু আত্মাটা দেওয়ার সাথে 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 মোবাইল ফোনটা নিয়ে যারা মৃত্যুর এলান দিয়েছে এরা তোমার দুশ্মন না, একেবারে নিকটতম মানুষ। যাদেরকে সারা ঝাড়ুলিয়া বাজারে তুমি একটা দিনও কফি খাও নাই, যাদেরকে সারা ফুটবল খেলার মাঠে যাও নাই, যাদেরকে সারা একটা দিনও পার্টিতে অংশগ্রহণ করো নাই, যখন শুনবে তোমার আত্মা চলে গেছে, চলে গেছে, মোবাইল ফোনটা নিয়ে তোমার প্রত্যেকটা আমাদের কাছে তোমার মৃত্যুর এলানটা পৌঁছায় দিবে। শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বন্ধু পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আমার বন্ধুর সাথে আমি 20 বছর টিকেট ম্যাচ খেলেছি, আমার বন্ধুর সাথে 20 বছর পড়াশোনা করেছি, আমি আমার বন্ধুর সাথে 12 বছর পড়াশোনা করেছি, আমি আমার বন্ধু সার্কেলের সাথে 5 বছর পড়াশোনা করেছি, হাই স্কুল লাইফ, প্রাইমারি স্কুল লাইফ, কলেজ ভার্সিটি লাইফ সব কিছু কাটিয়েছি। আমার বন্ধুকে, আমার বন্ধুর মৃত্যুর এলানটা দিও না, এই কথা বলবে না। যারা আপনার অতি আপন তারাই মৃত্যুর এলানটা প্রত্যেকটা জায়গায় জায়গায় এলান করে দিবে। এ যুবক ভাই, এখন মারা গেলে ধরে 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 বাড়ি পর্যন্ত নিবে। যেই রুমটা তুমি সাজাইলা, যেই রুমটা তোমার পার্সোনাল ব্যবহার করা হয়, ওই রুমের ভিতরে তোমার আর ঢুকতে দেওয়া হবে না, ওই রুমের ভিতরে তোমার আর রাখবে না, কম্বল তোমার গায়ে দিবে না। হয়তো মসজিদে পালকি দিয়া ঘরের বারান্দায় তোমাকে শোয়া রাখবে, অথবা বাড়ির আঙ্গিনায় পাতলা একটা কাপড় টানাইয়া সারাটা রাত তোমারে শোয়া রাখবে। ডান দিকে আগরবাতির দোয়া, বাম দিকে আগরবাতির দোয়া, মানুষগুলো দরজা জ্বালানা লাগায় রাখবে। এ যুবক ভাই, একজন মানুষ নাই বলার মতো। রাইপুরি হুজুরকে আমি বড় ভালোবাসি, আমার হুজুরের জন্য বালিশ কই, আমার হুজুরের জন্য বিছানা কই, আমার বাবার বড় মহব্বত করি। আমার বাবার লাগতে খাটিতে ছিল, কম্বলের নিচে ছিল, মাথার নিচে বালিশ ছিল। এখন মসজিদের আঙ্গে মসজিদের খাটির উপরে কেন, বাহিরে কেন, চাদর নাই কেন, বালিশ নাই কেন, এই কথা বলবেন। এ যুবক ভাই, তোমার কিছু আপন মানুষগুলো তোমার বিদায় করার জন্য নির্ধারিত একটা টাইম ফিক্সড করবে। কিছু মানুষগুলো জারুলিয়া বাজারে যাবে, কাপড়ের কাপড় যেই দোকানে বিক্রি হয় দোকানটা খোলা কিনা। কিছু মানুষ যাবে সুরমাদানি কিনার জন্য। এ যুবক ভাই, কিছু মানুষ সকাল হওয়ার আগে তোমার আমার জন্য রাস্তা বাইপাস ছোট্ট করে একটা ঘর বানাবে। ঘর, এই ঘর বিল্ডিং না রে ভাই, এই ঘর টিনের ঘর না। এই ঘরের ভিতরে সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেমনে একা থাকবারে বাবা? তোমার আপন মানুষগুলো তোমার জন্য কবর খনন করবে, তোমার আপন মানুষগুলো কবর খনন করবে। মাত্র হাত দেয়া নাই, 3.5 হাত। একটা দিন চিন্তা করলো না, আজকে যে রুমের ভিতরে তুমি আছো, বিদ্যুতের বাতি দিয়ে আলোটা তুমি জ্বালাও, বিদ্যুতের বাতি চলে গেলে আইপিএস এর বাতি দিয়ে আলোকিত করো, আইপিএস বন্ধ হয়ে গেছে, মোমের বাতি দিয়ে আলোকিত
করো। এখন দি গরম লাগলে ফ্যানের সুইচ মাইরা ফ্যানের বাতাস খাও, এখন দি ঠান্ডা লাগলে কম্বল মুড়ি দিয়া ঘুমাও, পোকামাকড় ডিস্টার্ব করলে তুমি স্প্রে মারো, মশাই কামড়ালে তুমি মশারি টানাও, কয়েল লাগায়া দাও। এ যুবক ভাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, দরজা জানালা কইলা দিলে ঘরের ভিতরে অক্সিজেন ঢুকে, সামান্য আবহাওয়া পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। এই বডি থেকে আত্মা চলে গেলে এই বডিটাই 3.5 হাত ঘরের ভিতরে রাখবে, যেই ঘরের ভিতরে দরজা নাই, যেই ঘরের ভিতরে জ্বালানো নাই, যেই ঘর থেকে বাহির হওয়ার মতো কোনো সুযোগ নাই। তোমার আপন মানুষ গুরু 3.5 হাত ঘর বানাবে, এমন একটা জায়গার ভিতরে ঘর বানাবে। এখন দিয়ে রাত 12টার পরে রাস্তা দিয়া গেলে সাদা কারা বিড়াল দেখলে তুমি ভয় পাও, এখন দিয়ে রাস্তা দিয়া গেলে বিষাক্ত সাপ দেখলে তুমি ভয় পাও। এমন একটা জায়গার ভিতরে তোমার আমার রাখবে, যেই জায়গার মাটিতে কোটি কোটি সাপ বিচ্ছুরা চলাফেরা করে, যে মাটি অন্ধকার, এই ঘরের ভিতরে তোমার রাখবে। মানুষ তোমাকে আদর কইরা গোসল করে দিবে। আর সময়টা লম্বা করব না, খাটো করে দিলাম অনেক কথা বাবা দে, পা দুইটা গায়ে দিয়ে মানুষ তোমার গোসল করাবে, মানুষ তোমাকে কাফন পরাবে। এই যুবক ভাই, ঘরের আলমিরাতে দামি দামি ব্র্যান্ডের কাপড় একটা মানুষ নাই বলার জন্য আমার সন্তান ভালো কাপড় দিয়া প্যাকেট করানো হোক, এই কথা বলবে না। এখন গায়ের ভিতরে গেঞ্জি আছে, সেলাইটা এদিক সেদিক থাকতে তুমি টেইলার মাস্টারে ধমক দাও, শার্ট পাঞ্জাবি পানো, সেলাইটা এদিক সেদিক হইলে ধমক মারো। ওই দিন আমি আর তুমি টাকা দেখবো না, ইমাম সাহেব হুজুর 3 টুকরা কাপড় দিয়া আমার জন্য লম্বা জুব্বা বানাইতেছে, ডান দিকে কোনো সেলাই নাই, বাম দিকে কোনো সেলাই নাই, এই জুব্বার কলার নাই, বুতাম নাই রে বাবা। বিনা সেলের লুঙ্গি, বিনা সেলের জুব্বা, বিনা সেলের পাঞ্জাবি, 3 টুকরা কাপড় দিয়া তোমার প্যাকেট বানায় দিবে জনমের মতো। এ যুবক ভাই, তোমার সন্তানগুলি লাশের বাড়ি দাঁড়ায় কানবে কানবে, একটা মানুষ নাই বলার মতো। এই শীত মৌসুমে আমার আব্বা পাতলা কাপড়ের ভিতরে কেমনে কবরের মধ্যে থাকবে, এই কথা কেউ বলবে না, বলবে না। সবাই শুধু বলবে তাড়াতাড়ি করে জানাজা দাও, লাশ বেশি রাখলে কষ্ট পাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বলগার আব্বা মারা দে, 5 টাকা দে, বিনা সিলার জুব্বা তোমার পা থেকে মাথা পর্যন্ত লাগায়া 2 দিক দিয়ে টান দিয়ে 2টা বান মারবো। পায়ের কাছ দিয়া শক্ত করে বান দিবে। আমি রাই করি, যত বড় বক্তা হয় না কেন, আমার পায়ের দিক দিয়ে টান দিয়া ধরব, বান মারব। তুমি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হও না কেন, সিনার উপরে আর একটা বান মারব, মাথার উপরে আর একটা বান মাইরা শক্ত করে তোমার বাহাদুরি শেষ। তুমি কিন্তু সব কিছু দেখবো, আমি সব কিছু দেখবো, কারা কি করতেছে সবকিছু আমি আমার চোখ দিয়ে দেখবো। জানাজা কমপ্লিট, এখন তোমাকে যতন কইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবর ঘরের ভিতরে নামায়া দিছে। জানুনি কবরটা কেমন, আমি রায়পুরের বাস্তব জীবন থেকে বলি রে, কবরের ভিতরে নাই মা। আমি কবরের নিচের মাটিটা হাতের তালুতে নিলাম, নিয়া দেখি কবরের নিচের মাটি বরফের চাইতারও বেশি ঠান্ডা। চিন্তা করলাম এই ঠান্ডা মাটির মধ্যে আমি একা একা কেমনে থাকবো। ও যুবক, তুমি কেমনে থাকবা? এই বডির ভিতরে কত দামি দামি স্প্রে ব্যবহার করেছ, এই বডির ভিতরে কত দামি দামি পোশাক তুমি লাগাইছ, এই বডিটার 3.5 হাত মাটির নিচে শুয়ায় দিছে। মাটির চাকা তোমার বালিশ মাথার নিচে দিয়া চেহারাটারে কাবলামুখী কইরা মানুষগুলো লাফ মাইরা উঠতেছে। একটু পরে 3টা বাঁশের ছাউনি 3 দিকে লাগাই দিছে, আস্তে আস্তে করে কপাট গুলো লাগাইতেছে।
একটা বাঁশের সাথে আর একটা বাঁশ লাগিয়ে ধাক্কা লাগে গেল। তুমি কবরের ভিতর থেকে সব কিছু দেখতেছো, বলার মতো কোনো শক্তি নাই, কথা বলার মতো কোনো বাক শক্তি নাই। যুবক যুবক যুবক, কেমনে তোমার বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাই? তোমার আপন মানুষগুলো বাঁশের কপাট আস্তে আস্তে করে লাগাইতে সমস্ত কবরটাকে বাঁশের কপাট দিয়ে ব্লক লাগা দিছে। বাঁশের কপাট দিয়া চাটা দিয়া মাটি দিবে রে বাবা। কার জন্য তুমি ঘর বানায় না? কার জন্য সুদের ব্যবসা কইরা সম্পদ কিনলা? কার জন্য ফজর না কইরা ইনকাম করলা? এই সন্তান দিয়ে তোমার বুকের উপরে বাঁশের কপাট একটার পর একটা লাগাইয়া মাটি চাপা দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবক ভাই, তোমার উপরে এমন ভাবে মাটি চাপা দিতেছে, একটা আঙ্গুল ফাঁকা নাই ঢুকানোর মতো, একটা আঙ্গুল ফাঁকা নাই ছিদ্র রাখে নাই ঢুকানোর মতো। কেমনে তুমি থাকবা একা একা রে বাবা? কেমনে তুমি থাকবা একা একা? কেমনে তুমি থাকবা? এখন চিন্তা করো যুবক, সামনে মাহে রমজান, তুমি কিন্তু কবরের ভিতরে একা একা গেলা। 5 ওয়াক্ত নামাজ দ্বারা পড়বা গো। তুমি কবরে যাওয়ার সাথে সাথে কপাট লাগাইয়া মাটি দিয়া যখন সবাই যার যার সামনে চলে যাবে, 40 কদম যাইতে না যাইতে তুমি তাকে দেখবা ডান দিকে একদম সাদা পোশাকধারী মানুষ দাঁড়িয়ে আছে। বলবেন তুমি কে? উনি বলবে আমি অন্য কেউ না, আমি সালাত, আমি সালাত, আমি সালাত, আমি নামাজ, আমি নামাজ বান্দা। তোর কোনো ভয় নাই, দুনিয়ায় থাকতে তুই আমার হেফাজত করছ। এখন কবরে তোর মা নাই, কবরে তোর বাবা নাই, কবরে তোর দাদা নাই। আমি নামাজ যতক্ষণ পর্যন্ত থাকবো তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। তুমি ঘুমাও, তুমি ঘুমাও। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। এ মাহে রমজানের রোজার মাত্র কিছুদিন বাকি আছে বাবা। নামাজগুলো আপনার কবরের ডান পাশে দাঁড়িয়ে যাবে। মাহে রমজানে 30টা রোজা, ডান পাশে নামাজ, বাম পাশে রোজাগুলো সাদা পোশাকধারী হইয়া দাঁড়ায় যাবে। বলবে তুমি কি? রোজা বলবে আসসামুলি ওয়ানা আজিজিবি, আসসামুলি ওয়ানা আজিজিবি। আমার আল্লাহকে রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহর কুদরতি হাতে বান্দাকে দান করব। এ যুবক ভাই, নামাজ পড়লেন ফেরেশতারা উপহার দিবে, জিকির করলেন ফেরেশতারা উপহার দিবে, হজ করলেন ফেরেশতারা উপহার দিবে, কোরআনে কারীম তেলাওয়াত করলেন ফেরেশতারা উপহার দিবে। আর তুমি যদি আল্লাহর জন্য মাহে রমজানের রোজাগুলো তুমি রাখো, আমার আল্লাহ কয় আসসামুলি ওয়ানা আজিজিবি, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে পুরস্কৃত করব। আর জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেখ। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। সুবর্ণ একটা সুযোগ আছে আপনাদের জন্য বইলা যায়, এখন দোয়া করবেন আল্লাহ যেন আপনার হায়াতটা ওই রাত পর্যন্ত বাড়ায়া দেয়। এ যুবক ভাই, এই মাসের ভিতরে আগামী জুমার দিন দিবাগত রাত লাইলাতুল বরাদের রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? লাইলাতুল বরাদের রাত। এটা এই রাত গুনাহ মাফের রাত। এক রাত যদি ইবাদত করে হাজারো মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এক রাত ইবাদত করে বান্দা সেই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ পাক ওই রাত পর্যন্ত হায়াত লম্বা করে দেখ। জোরে কোন আমিন। আমাদের সকলকে নামাজি বানিয়ে দেখ। জোরে কোন আমিন। এই যে মাহফিলটা হয়েছে কবরবাসীদের স্মরণে, আমরা খুশি না বেজার? মনে রাখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে 2টা চক্ষু দান করেছে, একটা জাহিরি আর একটা বাতিনি। এই মাহফিলের চতুর্পাশে কোটি 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 মৃত্যু আত্মা
জাগ্রত হয়ে দাঁড়িয়ে আছে, ফকিরের মতো দাঁড়িয়ে আছে। আমরা হয়তো ঘড়ির দিকে তাকাইতেছি, সময়ের দিকে অপেক্ষা করতেছি, কোন সময় আখিরি মোনাজাত হবে, আমরা যার যার বাড়িতে অবস্থান করব। আর অত্র অঞ্চলের মৃত আত্মাগুলি কান্না শুরু করেছে, আইরে মাহফিলটা যদি আরো একটা দিন হতো, মাহফিলটা যদি আরো কয়েকটা ঘন্টা হতো, আমরা কবরে একটু শান্তি থাকতে পারতাম। চিল্লা কোন এ মাহফিল হয়েছে, আমরা খুশি না বেজার? আগামী বছরে মাহফিলটা কবরবাসীদের স্মরণে হবে। একজন কবর গড়ে যাইবা একা, দেখলা না বা বিয়া একদিন যাইতে হবে রে ও আদম রে, দুনিয়ারি লোভে পড়ে আল্লাহকে চবনে, কি না জবাব দিবে তুমি হাসরের ময়দানে। ওই আল্লাহর হুকুম না মানিলে, আল্লাহর হুকুম না মানিলে যাবে জাহান্নামেতে, একদিন যাইতে হবে রে মানুষ দুনিয়া সারিয়া, কবর গড়ে যাইবা একা, দেখলা না বা বিয়া একদিন যাইতে হবে রে। একজন মানুষ যে হুজুর আমি 15 কেজি মুরগির টাকা পাইনা তাহার হুকুম জারি, পাইনা জমিদারের দেখা মনের দুঃখ করে কই, আমরা তো সেই বাড়ির মালিক নই। আরেকটা লোক হাত তুলতে পারবে যে হুজুর আমি 10 কেজি। আর জানি কে বলছে এদিকে এদিকে আপনারা লিখছে নাম কি আপনার? আনোয়ার আলী খন্দকার। এদিকে জানি 3 জন হয়েছিল। আনোয়ার আলী না, নাম আনোয়ার আলী। আমার বাবা আনোয়ার আলী সাহেব, উনি দিয়েছেন 5 লিটার তেল। চিল্লা করেন মারহাবা। আল্লাহ কবুল করা, জিন্দা মুর্দা ক্ষমা করা, জোরে করেন আমিন। 100 কেজি চাউল তো 15 লিটার তেলটা হবে না, তেলটা একটু বাড়াই দিলে বুঝতে কম দিল, বিরিয়ানি একটু টেস্ট হয়। আরেকটা লোক কাজ দিবে 1000 টাকা মাত্র। এদিক দিয়ে কে বলছিল ভাই 1000 টাকা দিবেন? ভাইজান ভাই ভাইজান কে জানে বলছিল 1000 টাকা দিবেন? তাজল মিয়া জারুলিয়া থেকে না? না এখানে কাজল ভাই, তাজল ভাই উনি দিয়েছেন 1000 টাকা। চিল্লা বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা ক্ষমা করো, জোরে করেন আমিন। এই তরিকতের ভাইরা এখন তরিকতের খেলা হবে। 1100 করে কয়েকটা লোক দেন, 1100 করে আপনি দিবেন। 1100। আপনার নাম কি? হ্যাঁ, রহমত আলী। জনাব মোহাম্মদ রহমত আলী, বাড়ি কোথায়? হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে আমার এক ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। চিল্লা করেন মারহাবা। 1100। আল্লাহ কবুল করো, জোরে করেন আমিন। আর 4টা মানুষ হাত তুলেন। 1100 4 জন কে আছেন? আপনারা সবাই সামান্য করে সহযোগিতা করলে মাহফিলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন? 1100 করে কয়েকটা লোক হাত তুলেন। 1100। প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল বাকি, ফুস্টার তাবারক মাইক 3টা হয়ে গেছে। প্যান্ডেল খরচটা আপাতত হইলে ইনশাআল্লাহ শেষ, আর কালেকশন করবো না। প্যান্ডেল খরচটা কত ভাই? প্যান্ডেল খরচ কত? 16,000 টাকা। 2 জন হয়েছে 1000 করে। আর কে আছেন যে হুজুর আমি 11 মাস পরে 1000 টাকা দিব? আসেন নাকি? ভাইজান নাই কেউ? হাত বলছে নাকি? বলছে হ্যাঁ। কবির বাড়ি কোথায়? জারুলিয়া। জারুলিয়া থেকে অনেক লোকজন আসছে। জারুলিয়া থেকে কবির হোসেন ভাই, উনি দিবেন 1100 টাকা। চিল্লা বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা ক্ষমা করো, জোরে করেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন ভাই যে হুজুর আমি? আপনি নাম কি ভাইয়া? রনি। বাড়ি কোথায়?
অলিপুর কোন অলিপুর? শাস্তাগঞ্জ অলিপুর। আচ্ছা, শাস্তাগঞ্জ অলিপুর থেকে রনি আপনার কন্ট্রাক্ট নম্বরটা এই মুহূর্তে দিয়ে যাবে। আর এখানে আত্মীয় থাকলে অসুবিধা নেই, আমি দেবো 1100 টাকা। আপনি দিবেন? আচ্ছা, রনি ভাই দিবেন 1100 টাকা অলিপুর থেকে। আল্লাহ কবুল করুক। আপনার নাম কি? শাকিল সুন্নি মিডিয়া দিলে। শাকিল সুন্নি মিডিয়া, বাড়ি কোথায় আপনার? আসামপাড়া। আসামপাড়া। শাকিল সুন্নি মিডিয়া, উনি দিবেন 1100 টাকা। চিল্লা করেন মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ব্যবসাতে বরকত দান করুক, জোরে বলি আমিন। আর কি আছেন? আর কে আছেন? ভাই রাত্রটা অনেক হয়ে গেছে, একটু দ্রুত বলেন কয়েকজন। তারপর টাকা দিচ্ছেন? তারপর 1500 টাকা এডিট করছে। 1500 টাকা? আচ্ছা, ওই শেয়ারের লোকটা গেছে কোন? আয় না, বাজান আপনি কিছু কইলেন শেষ করলেন। আর ইয়ার থাকলে তোকে বলতে বলেন না, ঘোষণা দেন, বলেন প্যান্ডেল খরচ দুর্বল টাকা সব থাকলে আমার ফোন দেন, আমি উনি 2000 না দিতে সমস্যা। আচ্ছা, 3000 টাকা ওনার নাম কি? ওনার নাম কি? ইরন মিয়া, জনাব মোহাম্মদ ইরন মিয়া সাহেব 2000। আর ওনার নাম হাসান আলী, জনাব মোহাম্মদ হাসান আলী বাবা 3000, ইরন মিয়া বাবা 2000, মোট হয়েছে 5000। চিল্লা করেন মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জিন্দা মুর্দা যেন ক্ষমা করে, জোরে কোন আমিন। হায়াতের যেন বরকত হয়, জোরে কোন আমিন। আপনি নাহিদের নাহিদে বললেন অসুবিধা নেই, ছেলেগুলো যাক হয়ে গেছে। আমি বললাম নাহিদ তার আব্বা এখানে আছে, নাহিদ বলবে যে রায়পুর হুজুর বলছে 5000 টাকা দিবি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নাহিদ ছেলেটা আমার দাওয়াত দিছে, তারপর দু এক জায়গায় মাহফিলও গিয়ে সাক্ষাৎ করছে। উনি প্রবাসী আছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, শুধু নাহিদের জন্য না, অত্র অঞ্চলের ভিতরে যত যুবক ছেলেরা প্রবাসী আছে সকলদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে হেফাজত করে, জোরে কোন আমিন।